আপনার কতটুকু জমি রয়েছে, কোন জমিতে পুরো ফসল করেন, কোন জমিতে আমন ফসল করেন, সকল কিছু চিহ্নিত থাকবে। কয় শতাংশ জমিতে আপনি ফলন করবেন সেটি উল্লেখ থাকবে। সেই জমিতে কতটুকু বীজ লাগবে, কতটুকু সার লাগবে, আনুষঙ্গিক কতটুকু বীজ লাগবে, সকল কিছু সেইটার মধ্যে উল্লেখ থাকবে। সেই মাফিক আপনারা সেই সরকারের কাছ থেকে সেই সাহায্য সহযোগিতা পাবেন এবং এই কৃষিকাজের মাধ্যমে আপনারা কৃষির জন্য ঋণ নিতে পারবেন। ব্যাংকে কোনো কাগজপত্র লাগবে না, শুধু কার্ডটাই আপনারা যথেষ্ট, আর অন্য কোনো কাগজের দরকার নাই। এরপরে কৃষকেরটা গেল, এরপরে আরেকটা আছে ফ্যামিলি কার্ড। আমাদের আরেকটা হলো ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটাকে বাড়ির যিনি বয়স্ক মহিলা, যিনি নাকি আমাদের আদর পান না, তার নামে এই ফ্যামিলি কার্ডটা হবে। প্রতি মাসে ২৫০০ টাকা করে সেখানে দেওয়া হবে। শুধু তাই নয়, এই ফ্যামিলি কার্ড থেকে আপনি ন্যায্য মূল্যের দোকান থেকে আপনি আমরা সদাই করতে পারবেন, আপনি ন্যায্য মূল্যে সকল কিছু পাবেন। বিএনপি এই কাজগুলো আগামী দিনে এই ১২ তারিখের পরে আমরা ভাবতেছি যে বাইন দিতেছে, আসলে কিন্তু না। এই কাজগুলো বিএনপি করবেন এই দেশের মানুষের জন্য। কাজেই ভাই আমার, বন্ধুরা আমার, অনেক রাত্র হয়ে গেছে। মাজেদ বাবুকে আপনারা ভালোবাসেন বিদায় আজকে এখানে বসে রয়েছেন। আশা করি এই ভালোবাসাটুকু আপনারা যেমনি ভাবে ভালোবাসা দিয়েছেন, মাজেদ বাবু দেওয়ার জন্য এসেছে, নেওয়ার জন্য আসে নাই। আমি রাস্তাঘাটে শুনেছি এবং ওনার মুখ থেকে শুনেছি, এই আমার এর আগের মিটিং এ একটি মেয়ে একটি চিঠি এই মিটিং এ দিয়েছে। তার ব্লাড ক্যান্সার হয়েছিল, তিনি চেন্নাই চিকিৎসা করেছিলেন। মাজেদ বাবু ফেসবুকে দেখে সেই মেয়েটার তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই মেয়েটার চিকিৎসা করে এনেছেন এবং সেই মেয়েটা এখন সুস্থ রয়েছেন। এটাই কিন্তু আমাদের এই মাজেদ বাবুর কাছে চাওয়া এবং পাওয়া। এর আগের মিটিং মাজেদ বাবু ঘোষণা করেছেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত করে দেবেন, কোন কমিটিতে তিনি রাজনৈতিক দলের আশ্রয় দিবেন না। এটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া এবং একটা কমিটমেন্ট। ভাইয়ের আমার, যে মানুষটি শিক্ষিত এই মানুষটা শিক্ষার গুণ বোঝে, তাই না ভাইয়েরা? যদি কোরআন মেসের খাট বানাইবার দিন হইব